নেতা বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর নেতৃত্বে পর্বচরিত আক্রমণ হয়। বুলেটের গুলিতে আমাদের 13 জন কর্মী শহীদ হয়ে যায়। বাংলার রাজনীতিতে একটা নোংরা কলঙ্কজনক ঘটনা, ভারতবর্ষের রাজনীতিতে একটা নোংরা কলঙ্কজনক ঘটনা, বিশ্বের রাজনীতিতে একটা নোংরা কলঙ্কজনক ঘটনা। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাতে চাই। আমাদের শহীদ অর্পণ করতে হবে। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এই বাংলার মাটিতে মমতাদির নেতৃত্বে জনজাগরণ তৈরি হয়েছে। সেখানে যেখানে গণতন্ত্র আক্রান্ত হয়েছে মমতাদির নেতৃত্বে, সেইখানে আমরা ছুটে গেছি, আমরা লড়াই করেছি, আমরা আন্দোলন করেছি। কোথাও নেতায় গণহত্যা হয়েছে, কোথাও নন্দীগ্রামে হলদি নদী রক্তে লাল হয়ে গেছে, নানুরে খুন হয়েছে, কাশীনাথটা খুন হয়েছে, অচ্যুত সরকার খুন হয়েছে। বাংলার বুকে এমন কোন শহর, নগর এবং গ্রাম নেই যেখানে সিপিএম এর হার মাত্রা আমাদের গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেয়নি। কিন্তু প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন। তিনি ডাক দিলেন যে বদলা নয় বদল চাই। বাংলার গণতন্ত্রপ্রেমী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইটাকে সামিল হলো। 2011 লড়াইয়ে পরিবর্তনের সেই ঢেউয়ে, পরিবর্তনের সেই লড়াইয়ে আমরা সামিল ছিলাম। সে ঐতিহাসিক জয়ের দিনে আমরা সামিল ছিলাম। আমরা সেদিন লড়াই করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে, নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছিলাম। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বেড়ায়নি। বাংলার মানুষ সেই লড়াইয়ে মমতাদির পাশে ছিলেন। আজও বাংলার মানুষ মমতাদির পাশে রয়েছে। অপপ্রচার কুৎসা দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, বাংলার মাটিতে রক্তের বিনিময়ে তৈরি হওয়া সংগঠনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলায় তৈরি হয়েছে। তাই মিডিয়া দিয়ে অপপ্রচার করে টাকা পয়সা ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে প্রতিনিয়ত কিভাবে অপপ্রচার কুৎসা করা হয়েছিল, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, নেতৃত্বদের মনোবলকে ভাঙার চেষ্টা করা হয়েছিল। আমরা কিন্তু ভাঙিনি। আমরা বলেছিলাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন। সেই স্লোগানের উপর দাঁড়িয়ে বাংলার মানুষ কিন্তু ভরসা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, ভরসা রেখেছিল তৃণমূল কংগ্রেসের ওপর। আমরা সেই লড়াইয়ে জয়যুক্ত হয়েছিলাম। শত অপপ্রচার এবং কুৎসাকে ভূতকালে উড়িয়ে দিয়ে বাংলার মানুষ 29 জন লোকসভা সাংসদকে দিল্লিতে পাঠিয়েছে। এবারে যে 4টি উপনির্বাচন হলো, সেই 4টি উপনির্বাচনও তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়েছে। কারণ বাংলায় যে সরকার চলছে সেই সরকার মানুষের স্বার্থে কাজ করছে, মানুষের পাশে থেকে কাজ করছে। মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডার, বাংলার মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, বাংলা আবাস যোজনার ঘর থেকে শুরু করে কর্মশ্রী প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্পে বাংলার মানুষ সুবিধা পাচ্ছে। সেখানে আমরা কোনো রাজনৈতিক রং দেখছি না। আমরা বলছি বাংলার মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে, বাংলার মানুষের সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আজকে লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করে দিচ্ছে আগামী 21শে জুলাই ভারতবর্ষের বুকে সব থেকে বৃহৎ সমাবেশ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হবে। এই আশা আমরা রাখছি 21শে জুলাই বর্তমানে তৃণমূল কংগ্রেস, বর্তমানে যুবক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লক্ষ লক্ষ কর্মী ব্রিগেড চলো, ধর্মতলা চলো, এই লক্ষ্যে এগিয়ে যাবে। মমতাদিকে জেতাতে হবে, অভিষেকটাকে জেতাতে হবে। বাংলায় নতুন করে 2026-এ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই আওয়াজ, এই শপথ আমাদের আজকের এই সভা থেকে নিতে হবে। মনে রাখতে হবে 55,000 রাজনৈতিক কর্মী খুনের মধ্য দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে। তাই শহীদদেরকে ভুললে চলবে না। শহীদদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। শহীদদেরকে সম্মান করতে হবে, শহীদদেরকে তর্পণ করার উদ্দেশ্যে 21শে জুলাই যেতে হবে। সকলকে ধন্যবাদ আজকের মিছিলে এসে অংশগ্রহণ করার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।